দেশ স্বাধীন করে আসলে আমাদের কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? চোর ডাকাত ছাড়া কিছু আছে দেশে? কোনো কিছুই নাই। তা দেশ স্বাধীন করে কি হইল? লাভটা হইল কি আমাদের? আপনি বলেন, দেশটা স্বাধীন করে লাভটা হইল কি? আমি একটা উদাহরণ দেব আপনাদের। এই উদাহরণ দিলে আপনারা নিজেরা অপমানিত হয়ে যাবেন। যেখানে আমরা আজকে 50 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের সিস্টেমটাকে ঠিক করতে পারি নাই বাংলাদেশকে। আর একটা দেশ অল্প দিনে কিভাবে ডেভেলপ হয়ে যায়, কিভাবে ডেভেলপ হয়? শিক্ষা নেওয়ার দরকার আছে ভাই। আমরা শিক্ষা নিয়েছি চুরি করা, আমরা শিক্ষা নিয়েছি মানুষের গণতন্ত্র কিভাবে কেড়ে নেওয়া যায় এটা। এছাড়া আমরা কি শিক্ষা নিছি? কোনো শিক্ষা নিছি? আর কোনো শিক্ষা আমাদের কাজে আইছে? কোনো শিক্ষায় কাজে আসে নাই রে ভাই। কোনো শিক্ষাই কাজে আসে নাই বাংলাদেশের জনগণের ক্ষেত্রে। বাংলাদেশের জনগণ শিখছে শুধু চুরি, চুরি ছাড়া কিছু না। আর মানুষকে ইজ্জত দিতে পারবে না। আজকে প্রবাসীরা কাজ করে, দেশের জন্য যুদ্ধ করতেছে, দেশের জন্য তাদের শরীরে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে, দিন শেষে প্রবাসীরা অপমানিত হইতেছে। আজকে কৃষক যাদের জন্য সংসদ ভবনে যারা বসে আছে, মন্ত্রী এমপি থেকে শুরু করে তাদের পেটে ভাত যায়, বাংলাদেশের 20 কোটি মানুষের ভাত যারা ইয়া করে, দায়িত্ব নিছে, তাদেরকে অপমানিত করা হয় কৃষক। তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়? দেওয়া হয়েছে? এসব সেক্টরে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে? কোনো কিছুই দেওয়া হয় নাই। বুঝতে পারছেন? কোনো কিছুই দেওয়া হয় নাই। কথাগুলো শুনতে খারাপ লাগবে, শেষ পর্যন্ত শোনেন, বুঝতে পারবেন না কি উদাহরণটা দিব। কোন উদাহরণটা সামনে দাঁড়া করবো তখন নিজে লজ্জা পাবেন যে আসলে এই কথাটা কি বলছি। আজকে গার্মেন্টস শ্রমিক, তাদের দিকে তাকান, সব থেকে বেশি অবহেলিত। একটা গার্মেন্টসের মেয়ে এলাকায় গেলে ভালো ফ্যামিলিতে বিয়ে হয় না, বলে গার্মেন্টসে কাজ করে। অথবা ঢাকা থেকে একটা ছেলে দিকে একটা গার্মেন্টসের মেয়েকে বিয়ে করে নেয়, কথায় কথায় ঘোরা শোনায় যদি গার্মেন্টস থেকে আসছি। এই অশিক্ষিত জাতিকে কে বোঝাবে আসলে গার্মেন্টসটা কি? হ্যাঁ, গার্মেন্টস শ্রমিক তাদের মানে জায়গাটা কোথায়? আজকে বাংলাদেশে যত বৈদেশিক মুদ্রা আমরা ইয়া করি, ইনকাম করি, সব আশা হচ্ছে প্রবাসী আর গার্মেন্টস শ্রমিকদের থেকে। গার্মেন্টস শ্রমিকরা পোশাক বানায়, সেই পোশাক বিদেশে রপ্তানি হয় এবং যে টাকা পায় সেটা তো আমাদের রিজার্ভে বড় ভূমিকা রাখে। এই এই পাগল, এই অশিক্ষিত জেনারেশনকে কে বোঝাবে? কিন্তু এরা অপমানিত, অবহেলিত। আর শিক্ষিতের কথা বলেন, মেয়েদের উলঙ্গ করে রাস্তায় নামাই দিছে এই সরকার, উলঙ্গ করে রাস্তায় নামাইছে, মেয়েদের অধিকারের কথা বলতেছে। তা মেয়েদের অধিকার দিয়ে আমরা কি ডেভেলপ করছি? কোথায় গেছে আমাদের? আমরা কি ডেভেলপ করতে পারছি? হ্যাঁ, বুঝলাম যে আমাদের ছেলে মেয়ের সমান অধিকার দিচ্ছেন, ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করতে পারতেছে, একটা মেয়ে ছেলেদের শার্ট পরতেছে, একটা মেয়ে ছেলেদের জিন্সের প্যান্ট পরতেছে, ছেলেদের সাথে কাজ করতেছে। কি ডেভেলপটা হইলো কি? আমাদের উন্নতটা কি হইলো? আমরা কি ডেভেলপ করতে পারছি? আমাদের নিজেদের কোনো উন্নত করতে পারছি? তা লাভটা হইলো কি আমাদের? বলেন, এই নারী পুরুষের সমান অধিকার দিয়ে লাভ হইলো কি? আজকে আফগানিস্তানের দিকে তাকান, যেখানে আজ থেকে 15-20 বছর পরে আফগানিস্তানের শিক্ষার হবে কত জানেন? মাত্র 49%। কেন? কারণ মেয়েদের পড়ালেখা ডিরেক্ট বন্ধ। 49% শিক্ষিত নিয়ে আফগানিস্তান যদি চিন্তা করতে পারে আমরা সামনে গিয়ে যাব, হ্যাঁ, অশিক্ষিত হয়ে যাবে 49% মানুষ। কেন? কারণ এই যে মেয়েরা তো স্কুলে যাবে না। এই যে আজকে যে মেয়েটা জন্মগ্রহণ করবে 20 বছর পরে তো সে তো অশিক্ষিতই থাকবে, কারণ সে তো স্কুলে যেতে পারবে না। তাহলে 49% অশিক্ষিত নিয়ে একটা জাতি যদি তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য স্বপ্নে এগিয়ে যায়, তাহলে আমরা কেন পারবো না? আমরা কি করছি? আমরা মেয়েদেরকে রাস্তায় নামাইছি, নোংরামি মানে যা করা সবই করছি, কিন্তু আমাদের উন্নত তো হচ্ছে না, আমরা জাতির তো ভাগ্য পরিবর্তন করতে পারতেছি না। আজকে আফগানিস্তানের দিকে তাকান, তারা যে চাষ করতো পপি না কি হিরোইন তৈরি হয়, এটা টোটালি বন্ধ। 2021 সালে, 2021 সালে এই আফগানিস্তান ইয়া হয়েছে, আমেরিকার হাত থেকে আবার স্বাধীন হয়েছে নতুন করে। এই যে বর্তমান তালেবান যে ক্ষমতায় 21 সালের পরে 3 থেকে 4 বছর তাদের ভাগ্য পরিবর্তন করে ফেলতেছে। হ্যাঁ, তাদের যে টাকা সেটা এখন আমেরিকার সাথে ফাইট করতেছে, কারেন্সি। আমরা কি করতে পারতেছি? হ্যাঁ, আমাদের দিন দিন যাচ্ছে নিচে, যাচ্ছে, আমরা তলা নিতে যাচ্ছি। হ্যাঁ, শোনেন একটা কথা বলি, নারী পুরুষ সমান অধিকার দিয়ে কিচ্ছু যাবে আসবে না। নারী পুরুষ যদি উলঙ্গ হয়েও ঘুরে বেড়ায়, উলঙ্গ হয়েও কাজ করে, মাঠেও কাজ করে, তারপরে ওই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। কারণ এই জাতি যতদিন না চুরি ছাড়তে পারবে, সব হলো চোর। সংসদ ভবনে বসে থাকে যা, সবই চোর। মুজিব কোড পরে বসে থেকে মুজিব মুজিব কোটের অপমানি করে। তাদের আমার আমার কাছে যায় আসে না। মুজিব কোড তো তাদের সর্বোচ্চ স্থান। এই বেটা, তুই মুজিব কোড পরে কিভাবে চুরি করিস? লজ্জা লাগে না? কাকে বোঝাবো? মুক্তিযোদ্ধা চেতনা মানেই হচ্ছে মুজিব কোড।
মুক্তিযোদ্ধা চেতনা নিয়ে সবাই বসে আছে, চুরি করতেছে। মুক্তিযোদ্ধা চেতনা মানে কি? চুরি করা? হ্যাঁ, দেখেন 1971 যারা যুদ্ধ করছিল তারা যদি জানতো যে আজকে 2024 সালে এসে এত সুযোগ সুবিধা দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের, তাহলে সবাই যুদ্ধ করতো বাংলাদেশের। 9 মাস লাগতো না যুদ্ধ করতে, তার আগে স্বাধীন হয়ে যেত বাংলাদেশ। কারণ সবাই যুদ্ধ করতো, কারণ জানতো যে আমি মুক্তিযোদ্ধা হইতে পারলেই তো আমার সামনে টাকা পাবো শুধু। কিন্তু তারা জানতো না যে তারা টাকা পাবে। তারপরে কিন্তু দেশের জন্য নিঃস্বার্থভাবে যুদ্ধ করছিল। কি জন্য? একটা ভূখণ্ডের জন্য। সে ভূখণ্ড আমাদের আছে? হ্যাঁ, পরিশ্রম করে যুদ্ধ করছে। যেমন আমরা প্রবাসী যারা আছি, টাকা ইনকাম করে দেশে পাঠাই, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য, সেই টাকা আবার বিদেশে পাচার হয়। তা যারা যুদ্ধ করছিল মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধ করে নেতাদের হাতে দিছে, দেশ উঠায়। নেতারা কি করছে? ইন্ডিয়ার দাদাদের হাতে দিয়ে দিছে দেশ। তোমরা নাও, তোমাদের দিয়ে দিলাম, তোমাদের নাও তোমরা। তা লাভ হয়েছে কি? এই জাতির ভাগ্য কি পরিবর্তন হইতেছে? আজকে আফগানিস্তান 3 বছরে তাদের যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, দশ 10 বছরও লাগবে না। এই মানে দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আছে, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, এই আপনার পাকিস্তান বলেন, এইসব দেশ তার কাছেও থাকবে না। এর কাছেও কেউ থাকবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। কেন? বিকজ ওদের পরিকল্পনা আছে, ওরা চোর না, ওরা চুরি করে না। হ্যাঁ, ওরা পাঞ্জাবি জুব্বা পরে ঘোরে, পাঞ্জাবি জুব্বার ওই ইজ্জত রাখে। আর যারা মুজিব কোট পরে ঘোরে বাংলাদেশে, তারা হলো চুরি করে, তারা চোর, 1 নম্বর চোর। লজ্জা লাগে না? আর এদেরকে কেউ চোর বলার সাহস পায় না। আমার সব থেকে হাসি পায় একজন, সে জানতো, তার এলাকার লোকজন জানে, তার পরিবারের লোকজন জানে সে মুক্তিযোদ্ধা না, তারপরে তাকে বীর মুক্তিযোদ্ধা বলতেছে। হ্যাঁ, নির্লজ্জ জাতি, লজ্জা নাই? আমার নামের পাশে খিতাব লাগায় যে এখন মানে বক্তব্য দিতে আসবেন বীর মুক্তিযোদ্ধা। এই বেটা, তুই যুদ্ধ করছিস, তুই বীর মুক্তিযোদ্ধা? বীর মুক্তিযোদ্ধার মানে কি? হ্যাঁ, লজ্জা শরম কিছু নাই? এই জাতিরে কে বোঝাবে রে ভাই? বোঝানোর মতো কেউ নাই। হুম, এই জাতিরে বোঝানোর মতো কেউ নাই। যে বোঝাইতে আসবে সেই পাগল হয়ে যাবে, তাকেই পাগল বানাই দেবে জাতির সম্মুখে। আজকে দুবর আঠেনা কি নাম, ইন্ডিয়ার একটা ইউটিউবার, সে মোদির বিরুদ্ধে কথা বলছে, তাকে নিয়ে বাংলাদেশের টিভি চ্যানেল মাতামাতি করতেছে যে ক্ষমতা ওঠা উলট পালট করে দিচ্ছে। আর এই যে যে গণতন্ত্রের জন্য যারা কথা বলতেছে, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ইলাইস ভাই যারা আছে, তাদেরকে নিয়ে কোনো কথা বলছে টিভি চ্যানেল? আর বাংলাদেশে কিছু ইউটিউবার আছে ইন্ডিয়ার গণতন্ত্র নিয়ে বিশ্লেষণ করে। বাট ইন্ডিয়ার গণতন্ত্র নিয়ে বিশ্লেষণ করা বলছে কে তোরে? হ্যাঁ, ইন্ডিয়ার গণতন্ত্র নিয়ে তোর বিশ্লেষণ করতে কে বলছে? তুই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্লেষণ কর। বাংলাদেশের গণতন্ত্র আছে, তুই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আগে 5টা কথা বল, তারপরে তুই ইন্ডিয়ার কথা বলিস। পাগল জাতি, চামচামি করতে আইছে। যাই হোক ভাই, একটা কথা হচ্ছে কি, এই জাতি মানে আমাদের জন্য সামনে আরো ভয়ঙ্কর কিছু পরিণতি অপেক্ষা করতেছে। কারণ এই সরকারের কাছে জবাব দিয়ে দিতে হয় না, যা মন চায় তাই করতেছে। ঠিক আছে, আপনি মরে গেলে রাস্তায় পড়ে থাকলে কিছু যায় আসে না। তো একটা কথা বলি, আজকে আমাদের ভূখণ্ড ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছে, চুপ করে সহ্য করেন, দেখতে থাকেন। আরো অনেক কিছু ওয়েট করছে বাংলাদেশের জন্য, বুঝতে পারছেন? আরো অনেক কিছু ওয়েট করতে, শুধু দেখতে থাকেন। ধৈর্য ধরেন রে ভাই, ধৈর্য ধরে অনেক কিছু দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।